দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ঘটেছে এক নৃশংস হামলার ঘটনা। অভিযোগ উঠেছে একদল সশস্ত্র হামলাকারী বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মেরে গুরুতর আহত করেছে। এই ঘটনায় পৌর ছাত্রদলের এক নেতা সহ ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী রাকিবুল হাসানের দায়ের করা এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে ঘোড়াঘাট পৌরসভার সাহেবগঞ্জ পাঁচপীর এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি তার বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা প্রথমে বাড়ির টিনের বেড়া ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির বৃদ্ধ সদস্য জাকির হোসেন বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, প্রধান আসামি আব্দুর রহিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ভাঙচুরের এক পর্যায়ে হামলাকারীরা বসতবাড়ির টিনের ছাপড়া ঘরে আগুন লাগিয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরিবারের ৮ মাসের অন্তঃসত্ত্বা সদস্য হাফসা বেগম, কিন্তু অভিযোগ অনুযায়ী হামলাকারীরা কোনো ধরনের মানবিকতা না দেখিয়ে তাকে মারধর করে এবং তার পেটে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরের আলমারি ও টিনের বাক্স ভেঙে নগদ ৫ লক্ষ টাকা এবং প্রায় ২,৩০,০০০ টাকা মূল্যের এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ মোট প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রাকিবুল হাসান ১ জুলাই ঘোড়াঘাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের নাম থাকা আসামিদের মধ্যে রয়েছেন ইফতেখারুল ইসলাম ধলু, যিনি ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব বলে জানা গেছে। এছাড়াও আব্দুর রহিম জিম, নীরব, এলান আক্তার, মুসলিমা মুন্নি, রহিমা বেওয়া, মুর্শিদা বেগম, গোলাম রব্বানী ও পবন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, লিখিত একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাতেমা ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২৪ ঘন্টা ঘোড়াঘাট।